আগরতলা টু গর্জি টাইম টেবিল এবং প্রকৃতিতে ভরা বিভিন্ন স্টেশনগুলোর সৌন্দর্য তোমাদের কাছে আজকে শেয়ার করছি। তো বিকেলবেলা ঠিক 5টায় শেখেরকুঠের উদ্দেশ্যে রওনা দেয় এবং সেখানে পৌঁছায় 5টা 8-এ। টাইম টেবিল কম বেশি হতে পারে। ত্রিপুরার রাজধানী আগরতলা, আর এই আগরতলার মধ্যে অবস্থিত বাডারঘাট। এই বাডারঘাটে খুবই সুন্দর করে সাজানো হয়েছে এই রেল স্টেশনকে। তো এই স্টেশনটা খুবই জনপ্রিয়, খুবই সুন্দর, প্রকৃতি পুরো সুন্দর ভরপুর। আর শেখেরকুট স্টেশনের কথা তো একদম কি আর বলবো, খুবই সুন্দর। এখানে প্রকৃতি মনোরম, পুরো দৃশ্য প্রকৃতিতে ভরা। এটা ছোট্ট স্টেশন হলেও খুবই সুন্দর। ঠিক এখানে পৌঁছায় 5টা 8। 5টা 8-এ পৌঁছিয়ে তারপর 5টা 9-এ 1 মিনিটের ব্যবধান রেখে 5টা 18-এ আবার ঠিক পৌঁছায় বিশালগড়ে। বিশালগড়ে রওনা দেয় 5টা 8-এ। 5টা 8-এ তারপর রওনা দিয়ে 5টা 18-এর মধ্যে বিশালগড় স্টেশনে পৌঁছায়। বিশালগড় স্টেশনে 5টা 18-এ পৌঁছিয়ে তারপর ঠিক 1 মিনিটে আবার রেস্ট নেই, কারণ যাত্রীরা যাতে সুন্দর করে যাতায়াত করতে পারে। ঠিক 5টা 19-এ আবার এখান থেকে ছাড়ে বিশ্রামগঞ্জের উদ্দেশ্যে। বিশ্রামগঞ্জের ঠিক আবার 5টা 32-এর মধ্যে সেখানে পৌঁছায়। খুবই সৌন্দর্য দৃশ্যগুলো। আর ট্রেনে ছড়া মানে খাবার যেমন লোক সংখ্যার এখানে অভাব নেই, ঠিক তেমনি ঝালমুড়ি খাবারগুলো এইসবেরও কোনো অভাব নেই। ট্রেনে উঠলে খাবারের আহ্লাদাই পুরো মুখ ভরপুর হয়ে যায়, খেতে ইচ্ছে হয়ে যায়। ট্রেনে উঠলে আমি খাবার না খেলে হয় না। তোমাদের কি মতামত তোমরা অবশ্যই জানাবে। তোমরা ট্রেনে উঠলে কি খাবার খাও না সেটা অবশ্যই জানাবে। আচ্ছা চলুন শুরু করা যাক তাহলে আরও ভিডিওটাকে। বিশ্রামগঞ্জে পৌঁছবে ঠিক 5টা 32-এ। আর বিশ্রামগঞ্জ থেকে আবার সেম রওনা দেবে 5টা 32 থেকে 1 মিনিটের ভিতরে 5টা 33-এ। 1 মিনিটের ভিতরে যাত্রীরা যাতায়াত করতে যাতে সুবিধে হয় তার জন্য 1 মিনিটের ব্যবধান রাখা হয়েছে। আর বিশ্রামগঞ্জের সৌন্দর্য অপরূপ, কারণ এটা পাহাড়ি অঞ্চল, পাহাড়ি এলাকা বললেও চলে। এই দৃশ্যটা দেখতে এত সুন্দর। পাহাড়ি এলাকার মধ্য দিয়ে এই দৃশ্যটি যায়, এই জায়গাটি, এই ট্রেনটি যায়, তার জন্য এই দৃশ্যটা দেখতে খুবই সুন্দর। দেখতে পাচ্ছ যে ট্রেনটি খুব সুন্দরভাবে একদম রাস্তাটা মুড়িয়ে গেছে, তার জন্য ট্রেনটি দেখতে অসাধারণ আলাদা দৃশ্য মনে হচ্ছে। এখানে প্রকৃতির সৌন্দর্য পুরা ভরপুর, পুরোটা ঘেরা। তো খুবই দেখতে খুবই অসাধারণ, জাস্ট ওয়াও। এখানে লোকজনও বেশি জমিয়ে থাকে ক্যামেরা ক্যাপচার করার জন্য, ভিডিও করার জন্য, কারণ এখানে প্রকৃতির দৃশ্য অন্যরকম। অন্য জায়গার তুলনায় এখানে দৃশ্যগুলো খুবই সুন্দর। বিশ্রামগঞ্জ জায়গাটা এত সুন্দর যে প্রকৃতিতে পুরো ভরপুর। দেখতে পাচ্ছ যে এখানে ক্ষেতগুলোর দৃশ্যগুলো, বাঁশবাগানের দৃশ্যগুলো দেখা যায়, খুবই সুন্দর। এখানে সবজি ক্ষেতগুলো, ঘর বাড়িগুলো দেখতে খুবই ভালো লাগে এখানে। তারপর মাতার বাড়িতে ঠিক আবার পৌঁছায় 5টা 49। 5টা 49-এ ঠিক এখানে এসে পৌঁছায়। তারপর 5টা এখানে আবার গর্জির উদ্দেশ্যে রওনা দেয়। 2 মিনিটের এখানে ব্যবধান রাখা হয়েছে, যাত্রীরা যাতে সুবিধেভাবে ওঠানামা করতে পারে তার জন্য 2 মিনিটের এখানে ব্যবধান রাখা হয়েছে। তো এখানে বৃষ্টির ফোঁটাগুলো পড়ছে, দেখতে পাচ্ছ। তো আমার মেয়ে একটু খেলাখেলি করছে বৃষ্টির সাথে। যাই হোক, এগুলোকে একটু ক্যামেরায় বন্দি করে নিলাম গর্জি যাওয়ার পথে। তো গর্জি এখন আমি চলে আসব। গর্জি আমার কিন্তু লাস্ট স্টেশন। এখানে আমার লাস্ট স্টেশন, তো আমি এখানে সবসময় নামিয়ে যাই। তো গর্জি স্টেশনের কথাও আমি এখানে উল্লেখ করছি তোমাদের কাছে। ঠিক গর্জি স্টেশনে এসে পৌঁছায় আবার 6টা 2-এ। 6টা 2-এ এখানে এসে পৌঁছায়। তো এখানেও 1 মিনিটের ব্যবধানে রাখা হয়েছে তারপর নেক্সট স্টেশনের উদ্দেশ্যে। কিন্তু নেক্সট স্টেশনে আমার যাওয়া কখনো হয়নি এখনও, তার জন্য নেক্সট স্টেশনগুলো আমি বলতে পারছি না। কিন্তু গর্জি স্টেশনে এসে খুবই ভালো লাগে। এখানের লোকগুলো খুবই ভালো, কারণ আমি এখানে সবসময় আমি নেমে যাই, তার জন্য খুবই ভালো লাগে। তো এখানের লোকদেরও সাথেও পরিচিত হয়ে গেছে, তো প্রায় দোকানপাটের সঙ্গেও পরিচিত হয়ে গেছে। যাই হোক, তো ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। আর সময়সীমা কিন্তু এখানে কম বেশি হতে পারে। বিকেলের টাইমটা আমি তোমাদেরকে জাস্ট শেয়ার করেছি, অন্য টাইমটা আমি বাকি